প্রভুর লীলা বোঝা বড় হয়। সে যে কানে বা কানে বা হাসপায়, আবার কানে বা কাদা কাদা। ফুল তুলতে গিয়ে একদিন সর্বদর্শনে একমাত্র যে পবিত্র ছিল সেই পবিত্রেরও মেয়েরও হয়ে গেল। হরিশ্চন্দ্রের স্ত্রী হলেন সম্ভা। মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলে ছেলের তো শেষ করতে হবে। যেই না শ্মশানে গেছে হরিশ্চন্দ্র দেখে বলছে কে এই যে শ্মশানে শেষ করতে এই শ্মশানে একটা কড়ি দিতে হয়, সেই কড়িটা কি তোমার কাছে আছে? বাবা দিতে হয়, আপনাদের দিকে দিতে হয়, শ্মশানে একটা কড়ি দিতে হয়। হরিশ্চন্দ্রের স্ত্রী মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে বছর কেঁদেছিল। তোর বাবা ছিল এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে আজ আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস। ভব নদী পার বসে মাসে সন্তুষ্ট হরিশ্চন্দ্রের আর বুঝতে বাকি রইল না। উঠেছে তোর বাবা ছিল রাজা, যে স্ত্রী আর প্রিয়াকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিল। মেরা তো দেখে তারাই এসেছে। বিলম্ব না করে চিনতে পেয়ে ছোটে মৃত পবিত্রকে বুকে জড়িয়ে দিতেছিল। মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি? যিনি ভব নদী পার করেন তার নাম ছিল মাধব। ওই মাধবের ঘাটে গিয়ে মাধবকে ডাকছে, মাধব আমি যে তোদের তাই ছেড়েছি। একবারে নৌকাখানি ফিরাও, একবার নৌকাখানি ফিরাও, নৌকাখানি ফিরাই তুই একবার কৃপা করে আমায় পার করে দে মাধব, একবার আমায় কৃপা করে পার করে দে। মাধবের ঘাটে